নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আলুর স্পাইরাল চিপস। তার জন্য আমি একটা বাটিতে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো নুন দিলাম, জোয়ান দিলাম আর সাদা তেল 2 চামচ দিলাম ময়ামের জন্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে আটাটাকে মেখে নেব। মেখে একটা ডো বানিয়ে নেব। এবার আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। এদিকে আমি একটা আলুর পুর তৈরি করব। কড়াতে তেল দিয়েছিলাম, 5 ফোড়ন দিলাম আর 1 চামচ হিং দিলাম। দিয়ে ওটাকে একটুখানি ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে কষিয়ে নেব। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি তেলটা ছাড়া পর্যন্ত। এবার তেলটা ছেড়ে গেছে। আলুটাকে আমি সেদ্ধ করে মেখে রেখে দিয়েছিলাম। এবার আলুটা ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে বিট নুন দিলাম, চাট মশলা দিলাম, গরম মশলা গুঁড়ো দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। এবার মেশানো হয়ে গেছে। আমি নাবিয়ে ঠান্ডা করে নেব। এবার আটাটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এবার লেচি কেটে আমি আটাটা রুটি বেলে নেব। এবার রুটিটা বেলা হয়ে গেছে। এবার ওর মধ্যে আলুর পুরটা করে রেখেছিলাম। এবার আলুটা দিয়ে গোটা রুটিটার মধ্যে মাখিয়ে নেব। খুব মোটা করব না, একটু পাতলা করে মাখিয়ে নিলেই হবে। এবার মাখানো হয়ে গেছে। আমি ছুরি করে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার কাটা হয়ে গেছে। এবার আমি কাটা থেকে একটা একটা করে রোল করে নিলাম। এরকম করে সবগুলোকে করে নেব। এবার সবগুলো রোল করা হয়ে গেছে। এবার হাতে করে একটুখানি চেপে দিলাম। দিয়ে এদিকে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব গরম হবে না, হালকা গরম করব। এবার হালকা গরম করেছি। এবার ওর মধ্যে আমি আলুর চিপসগুলোকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে অল্প আঁচে ভেজে নেব লাল লাল করে, যাতে খুব খাস্তা হয়। কম আঁচে ভাজলে জিনিসটা খাস্তা হবে। এবার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তুলে নিলাম। এবার রেডি হয়ে গেছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।